আমি গোলাম রব্বানী শান্ত বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ লুৎফর রহমানের সন্তান। এই দেশে ভেসে আসেনি যে ভেসে চলে যাব। দ্বিতীয় ধাপে আগামী 21 মে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম রব্বানী শান্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আরিয়ল ইউনিয়নের কুর্মিরা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। গোলাম রব্বানী শান্তর উঠান বৈঠকে একে একে মিছিল নিয়ে অংশ নেন স্থানীয় কর্মী সমর্থক ও ভোটাররা। পরে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান। এক সময় ছিল আমাদের পার্টি থেকে মনোনয়ন দেওয়া হতো, নৌকা মার্কা দিত, ধানের শীষ মার্কা দিত, নাঙ্গল মার্কা দিত। সেই মানুষ কি করত, যারা যে দল করে তারা যারা নৌকা করে, যদি প্রার্থীকে তার পছন্দ হোক আর না হোক ওই নৌকায় ভোট দিতে হবে। যারা ধানের শীষ করে তারা ওই প্রার্থী পছন্দ হোক না হোক যাকে মনোনয়ন দিছে তাকে ভোট দিতে হবে। আমার মার্কার জন্য আপনারা ভালো মানুষ না হইলেও তারে ভোট দিতে দেন, এইটা যাতে করে না হয় এই জন্য এই সিস্টেমটাকে উনি বন্ধ করে দিচ্ছে। উঠান বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান প্রার্থী গোলাম রব্বানী শান্ত। আমি একটি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, সেই সমস্ত লোকের উদ্দেশ্যে যারা এই সমস্ত প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আসেন মাঠে আসেন, খেলা হবে। যতক্ষণ আমার ধমনীতে রক্ত প্রবাহিত হবে, যতক্ষণ আমার শ্বাস নিঃশ্বাস চলবে ইনশাল্লাহ, ততক্ষণ পর্যন্ত জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে ইনশাল্লাহ আমাদের বিজয় অর্জন করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরব। 21 তারিখ সারাদিন দোয়াত কলম মার্কায় ভোট দিন। আপনারা আমাকে একটিবার সুযোগ দেন আপনাদের সেবা করার জন্য। ইনশাল্লাহ আপনাদের সেবক হয়ে, আপনাদের সন্তান হয়ে, আপনাদের ভাই হয়ে, আপনাদের পায়ের ধুলো মাথায় নিয়ে ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে নিয়ে একটি শক্তিশালী, একটি সুন্দর, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত একটি সুন্দর টঙ্গীবাড়ি উপজেলা ইনশাল্লাহ আমরা গড়ব ইনশাল্লাহ। আল্লাহ যদি রহমত করে, জনগণ যদি সাথে থাকে, ইনশাল্লাহ কোনো বাধা, কোনো ষড়যন্ত্র আমাদের দমাতে পারবে না, আমাদের থামাতে পারবে না। আরিয়ল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য করিম হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদের সঞ্চালনায় উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য এম মিজান সর্দার, হাসান মেম্বার, টঙ্গীবাড়ি উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ আজহার হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শহীদ সর্দার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ সেলিম শেখ, আওয়ামী লীগ নেতা খোকন মাতবর, আব্দুল কুদ্দুস দেওয়ান প্রমুখ। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।